ইন ফিউচারে ফিলিস্তিনের সাথে কি হবে এই নিয়ে মুসলিম উম্মার তিনটি ভিন্ন ভিন্ন ধারণা। যে কারণেই হোক, হিটলার সহ সবাই ইহুদিদের উপর প্রচণ্ড নির্যাতন শুরু করলো। পৃথিবীর যে কোনো জায়গায় তাদের শুধু মারা হতো, কেউ ঠাঁই দিত না, না আমেরিকা না ইউরোপ। 1939 থেকে 1945 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। সেই সময় সকল ইহুদিরা সারা পৃথিবী থেকে ফিলিস্তিনে আসে আর সেখানেই থাকতে শুরু করে। সৌদি আরব, সুদান, ইয়েমেন এবং মরক্কো থেকে স্বেচ্ছাসেবক ও সামরিক বাহিনী এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেই যুদ্ধে যেভাবেই হোক ইহুদিরা জিতে এবং ফিলিস্তিনের আরও অনেক জায়গা দখল করে নেয়। এতদিনে ইহুদিরা তাদের রাষ্ট্রের নাম ঠিক করে ইসরায়েল, আর জেরুজালেমকে আন্তর্জাতিক অঞ্চল হিসেবে বিবেচিত করা হয়। মনে চাইলে যখন খুশি মুসলিমদের নির্যাতন করে, সকল মুসলিম দেশ মিলে জাস্ট অ্যাটাক করে দিব, তাহলেই হবে। কোটি কোটি ডলার ছাপিয়ে ফেলতে পারবে, আপনার আর আমার জিনিসের মূল্য একদম কমে যাবে। তারপরে ধরেন মুসলিমরা বিজয়ী হলো, বিজয়ী হবার পর কি আপনাকে তো পুরো পৃথিবীকে আবার একটা সিস্টেম দিতে হবে যে এই সিস্টেমটা ভালো ছিল না, এই সিস্টেমে আমরা সব কিছু করবো। এরকম সিস্টেম বানানোর মধ্যে গিয়ে দেখবেন যে এই আকীদার লোকজন বলতেছে ওইটা, ওই আকীদার লোকজন বলতেছে ওইটা। মানে ইন ফিউচারে ফিলিস্তিনের সাথে কি হবে এই নিয়ে মুসলিম উম্মার তিনটি ভিন্ন ভিন্ন ধারণা আছে। নাম্বার 1, অ্যাটাক অন ইসরায়েল রাইট নাও। নাম্বার 2, আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম ফার্স্ট। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে ইমাম মাহাদি ভার্সেস ধর্ম ব্যবসায়ী আলেমগণ। ফিলিস্তিন আর ইসরায়েলের এই বিষয়গুলো কিন্তু আমরা একদম জন্মের পর থেকেই দেখছি। ফিলিস্তিন, ইসরায়েল ও ইহুদি নিয়ে ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। যখন থেকে মানব সভ্যতা শুরু হয় তখন থেকেই সবার ইতিহাস আছে। আমি যদি আপনাকে খুবই খুবই ছোট করে বর্তমান প্রেক্ষাপট বোঝাই তাহলে বলবো, যে কারণেই হোক হিটলার সহ সবাই ইহুদিদের উপর প্রচণ্ড নির্যাতন শুরু করলো। পৃথিবীর যে কোনো জায়গায় তাদের শুধু মারা হতো, কেউ ঠাঁই দিত না, না আমেরিকা না ইউরোপ। 1939 থেকে 1945 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। সেই সময় সকল ইহুদিরা সারা পৃথিবী থেকে ফিলিস্তিনে আসে আর সেখানেই থাকতে শুরু করে। মুসলিমরাও কিছু বলে না, কারণ সব জায়গায় তো তাদের নির্যাতন করা হচ্ছে। আর ফিলিস্তিন অনেক বড় জায়গাও আছে, মুসলিম মায়া করে তাদের থাকতে দেয়। কিন্তু সেখানে এত ইহুদি আসে যা কল্পনারও বাইরে। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, এখন আমেরিকা পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করবে। যেহেতু জায়গাও আছে আর ইহুদিদের দেশ নাই, তারা ফিলিস্তিনকে 2 ভাগে ভাগ করে। এইখানে আমেরিকা একটা খারাপ কাজ করে, ফিলিস্তিনের 10 ভাগ জমির 6 ভাগ ইহুদিদের দেয় আর 4 ভাগ মুসলিমদের দেয়। আর জেরুজালেমকে আন্তর্জাতিক অঞ্চল হিসেবে বিবেচিত করা হয়। মানে মুসলমানদের দেশ, তাদের জায়গা, তাদের জনসংখ্যা বেশি কিন্তু জায়গা বেশি পাচ্ছে ইহুদি। এই বিষয়টা মুসলিম দেশরা মানতে পারে না এবং একটা বিশাল যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে মুসলিম দেশ থাকে মিশর, জর্ডান, সিরিয়া, ইরাক, লেবানন। এছাড়াও সৌদি আরব, সুদান, ইয়েমেন এবং মরক্কো থেকে স্বেচ্ছাসেবক ও সামরিক বাহিনী এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেই যুদ্ধে যেভাবেই হোক ইহুদিরা জিতে এবং ফিলিস্তিনের আরও অনেক জায়গা দখল করে নেয়। এতদিনে ইহুদিরা তাদের রাষ্ট্রের নাম ঠিক করে ইসরায়েল। এই যুদ্ধের পরেও আরও যুদ্ধ হয় আর ফিলিস্তিন আরও জমি হারায়। এখন গাজা সহ কয়েকটা জায়গায় অল্প মুসলিম থাকে আর পুরো দেশই হচ্ছে ইহুদি। তাই সেখানে ইহুদিরা মাঝে মধ্যেই মনে চাইলে যখন খুশি মুসলিমদের নির্যাতন করে। কি করে এটা আমরা অলরেডি সবাই জানি। এখন মুসলিম হিসাবে আমাদের কি করণীয়, এই নিয়ে 3টা ভিন্ন ভিন্ন মতামত আছে। অ্যাটাক অন ইসরায়েল নাও, এই বিষয়টা কেমন? কিছু লোক না, আসলে অনেক লোক মনে করে যে মুসলিম দেশ সব মিলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং যুদ্ধে তাদের পরাজিত করে ফিলিস্তিন মুক্ত করে ফেলবে। অ্যাকচুয়ালি ইটস নট দ্যাট ইজি, এটা অত সহজ নয়। ফেসবুকে বিভিন্ন প্রতিবাদী পোস্ট করে হ্যাশট্যাগ দেওয়া, কিছু প্রোডাক্ট বয়কট করা, মানববন্ধন করা, এটা খারাপ না। এটা করে আমাদের একটা প্রশান্তি পাচ্ছি যে কিছু তো একটা করতে পারছি, এটা করাও দরকার। বাট আলটিমেটলি এই কাজগুলোর মাধ্যমে তাদের কিছুই করা সম্ভব না। যাদের জিও পলিটিক্স নিয়ে তেমন একটা ধারণা নাই, তারা এমনটা ভাবছে যে সকল মুসলিম দেশ মিলে জাস্ট অ্যাটাক করে দিব, তাহলেই হবে। বাট
এর মধ্যে আরো অনেক সায়েন্স আছে। অন্যদিকে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম ফার্স্ট। অনেক মানুষ যারা জিও পলিটিক্স নিয়ে ভাবেন তারা ভাবছে শুধু অ্যাটাক করা ভাবাটা সহজ, কিন্তু করাটা ইটস টাফ। মুসলিম বিশ্ব এক হও বলাটা সহজ, প্র্যাকটিক্যালি এটা করা অনেক কঠিন। প্রথমত, সকল মুসলিম তাদের আকীদাগত সমস্যার জন্য একই হতে চায় না। শিয়া সুন্নি সহ আরো বিভিন্ন দলের সমাহার। এক হলেও যদি যুদ্ধ শুরু হয়, ইসরায়েল একা না, ইসরায়েলের সব থেকে বড় সাপোর্ট দেবে আমেরিকা, পাশাপাশি আরো অনেক দেশ। তখন বিষয়টা আর শুধু ইসরায়েলকে কেন্দ্র করে না, মুসলিম ভার্সেস পুরো পৃথিবী হবে। যুদ্ধের কয়েকদিনের মধ্যেই আরব সহ কয়েকটি দেশের আসলে তেলের সংকট দেখা দিবে। অন্যদিকে আমেরিকা টানা 2 বছর প্লেন ওড়ানোর মতন তেল স্টক করে রেখে দিয়েছে। আমরা জানি পেট্রো ডলার সম্পর্কে, এই চুক্তিটার সম্পর্কে। পৃথিবীতে ইকোনমিক সিস্টেমটা এমন করে রাখা হয়েছে যে আমরা আসলে আমরা জানি না যে আমরা সুদের মধ্যে একদম পড়ে জর্জরিত হয়ে যাচ্ছি। এটা অনেক বিশেষ আলোচনা, কিন্তু মানে এরকম একটা অর্থনৈতিক অবস্থা পৃথিবীকে আমেরিকা দিয়ে নিয়ন্ত্রণ করছে, যেটার একদম সম্পূর্ণ নিয়ন্ত্রণ ওদের কাছে। ওরা যদি চায়, আজকেই যদি ওরা চায়, জাস্ট পেপার আর প্রিন্টের কালার খরচ করে কোটি কোটি ডলার ছাপিয়ে ফেলতে পারবে, আপনার আর আমার জিনিসের মূল্য একদম কমে যাবে। এরকম ওরা চাইলে ইজিলি করতে পারবে। আরবের কাছে বা অন্যান্য দেশের কাছে অনেক মুসলিম রাষ্ট্রই আমেরিকার কাছ থেকে যে অনেক ধরনের অস্ত্র কিনেছে, কিন্তু সেগুলো যে আরবের দিকে যদি আপনি থাকেন তাহলেই দেখবেন যে আরবে ইউজ করার লোকজন নেই। আমেরিকা থেকে নিয়ে কি আর ইউজ করবে? তাদের বিপক্ষে করতে পারবে না। বা যখন তারা ওই ধরনের অস্ত্রগুলোও কিনে, তারাও তখন যে ওই ধরনের চুক্তিগুলা করে নেয় যে আমরা যদি বলি যে এই দেশের বিরুদ্ধে আপনি যাবেন না, তাহলে আসলে ওই দেশের বিরুদ্ধে যাবে না। এই জন্যই আরব সহ আরো কয়েকটা দেশ এরকম চুপচাপ থাকে। এটার পাশাপাশিও আসলে গণতন্ত্র নামের এক আজগবি নিয়ম বানিয়ে রেখেছে এখানে। পুরো মানবাধিকার নিয়ে কথা বলা হয়। আমরা তো জানি যে ফিলিস্তিন সম্পর্কে তারা আবার কেমন মানবাধিকার ইউজ করছে। এরকম তাদেরই বানানো পুরো সিস্টেম ওয়ার্ল্ড ওয়াইড। মিডিয়া সহ বিভিন্ন জিনিস যে তাদেরই নিয়ন্ত্রণে। এটা যে শুধু এরকম না যে অ্যাটাক করে দিলেই হয়ে যাবে, এটাতে একদম প্রপার একটা প্ল্যান দরকার। ওই বিশ্বের মুসলিম এক হও এটা বাস্তবে করতে হবে। এটা এক শ্রেণীর লোকজনের ধারণা যে সবাইকে বসতে হবে, বসে আপনাকে, যদি আপনি পৃথিবীতে এরকম একটা যুদ্ধ ধরেন যে সংগঠিত হয়, তারপরে ধরেন মুসলিমরা বিজয়ী হলো, বিজয়ী হবার পর কি আপনাকে তো পুরো পৃথিবীকে আবার একটা সিস্টেম দিতে হবে যে এই সিস্টেমটা ভালো ছিল না, এই সিস্টেমে আমরা সবকিছু করব। এরকম সিস্টেম বানানোর মধ্যে গিয়ে দেখবেন যে এই আকীদার লোকজন বলতেছে ওইটা, ওই আকীদার লোকজন বলতেছে ওইটা, মানে এরকম ডিফারেন্স ক্রিয়েট হতে থাকবে যে আসলে কোন সিস্টেমটা ঠিকভাবে যাবে। এটা আরেক ধরনের মানুষজনের ভাবনা। আরেক শ্রেণীর লোক আছে, তারা মনে করে ইমাম মাহদী ভার্সেস ধর্ম ব্যবসায়ী আলেমগণ। তারা এরকম ভাবে যে আমরা আসলে কিছু জানি না, আমরা একদম অতি ক্ষুদ্র জ্ঞান, আমাদের কিছু জানি না, আমরা ইন ফিউচারে কি হবে, কি করা দরকার আমরা কিচ্ছু জানি না। কিন্তু একটা সময় ইমাম মাহদী আসবেন এবং উনি এই পুরো বিষয়গুলো ঠিক করবেন। এটা কিভাবে হবে এটা তারা জানে না। ইমাম মাহদী যে এসেছে, সেই যে ইমাম মাহদী, এটা নির্ণয় করার জন্য কি কি ফর্মুলা দরকার তাদের কাছে নেই, কিন্তু তারা এটা জানে কোনো না কোনো একভাবে ইমাম মাহদী যখন আসবে তখন পুরো মুসলিম বিশ্বের সবাই আসলে এটা জানতেই পারবে, এবং তখন যে তারা গিয়ে ইমাম মাহদীর সাথে যোগ দিবেন, এবং তখন যে ইমাম মাহদী সবকিছু যে নিয়ন্ত্রণ করবেন। এখন যে এই বিষয়টা তারা এরকম ভাবে দেখছে যে এই যে এত ঝামেলা যে ফিলিস্তিন, ইসরায়েল বা ইহুদি মুসলিম, এগুলোর আসলে মূল কারণই মুসলিমরা। কারণ তারা তাদের নিজেদের ধর্ম থেকে সরে গেছে, তারা আসলে প্র্যাকটিসিং মুসলিম না, তারা জাস্ট এমনিই বাপমা মুসলিম ছিল, এই জন্য মুসলিম। মানে আল্লাহর কোনো একটা নির্দেশই তারা মানে না, কোনো একটা রুল ফলো করে না। আর এর জন্যই যে আল্লাহ আমাদের উপর নারাজ, এই জন্য যে সে এই ধরনের পরীক্ষা নিচ্ছে। পাশাপাশি যে এই যে এত রুলস টুলস, এত সবকিছু, এত ধরনের দলমত নির্বিশেষে যখন ইমাম মাহদী আসবেন, তখন যে সে যা বলবে সেটাই হবে পারফেক্ট। কারণ সে এসেছেই হেদায়েতের জন্য। সে যে একজন মাসিহা হিসেবে এসেছে। সে যে যেটা বলবে তারা
একদম ইজিলি সেটা মেনে নেবে, কিন্তু অনেক ধর্ম ব্যবসায়ী আলেমগণ আছে যারা তার বিরুদ্ধে মানে ইমাম মাহাদির বিরুদ্ধে হচ্ছে ফতোয়া জারি করে তাকে নিঃশেষ করার পরিকল্পনায় থাকবে। তো এরকম এক শ্রেণীর লোকজন থাকবে, কিন্তু সব আলেমগণই না, অনেক ভালো আলেমগণ হয়তোবা বোঝার সাথে সাথেই হচ্ছে তারা বায়াত নিয়ে ফেলবে। কিন্তু অনেক ধর্ম ব্যবসায়ী আলেমগণ যাদের লস হবে ইমাম মাহাদি আসার কারণে, তাদের হচ্ছে যে প্রবলেম হবে, এবং এই আলেমরা হচ্ছে ইমাম মাহাদির বিপক্ষে কাজ করবেন। কিন্তু এই যে তৃতীয় শ্রেণীর মুসলিমরা আছে, তারা আসলে এখন কি করা দরকার, ইন ফিউচারে কি হবে, এগুলো নিয়ে তারা কিছুই ভাবে না। তারা জাস্ট ভাবে যে ইমাম মাহদী আসবেন এবং এগুলো সবকিছু ঠিক করে দিবেন। এবং এখন যা কিছু হচ্ছে এগুলো আসলে আমাদের নিজেদের মুসলিমদের কারণেই হচ্ছে, কারণ তারা নিজেরা হচ্ছে যে বিভিন্নভাবে বিভিন্ন পাপাচার কাজের সাথে লিপ্ত হয়ে গেছে, ফলে এটা আল্লাহর তরফ থেকে এক ধরনের শাস্তি দেওয়া হচ্ছে বর্তমানে। মানে তারা অনেকটা এরকমও ভাবে অনেক অলৌকিক বিষয় আশয় হবে, এবং এটা ভাবার কিছু নেই, আসলে এরকম অলৌকিক অনেক কিছু হবে। বাই এনি চান্স ধরেন যে এখন আমেরিকা ইসরায়েল সবাই মিলে একসাথে প্ল্যান করেছে, পুরো মুসলিম যত মুসলিম কান্ট্রি আছে সবার ওইখানে হচ্ছে যে পারমাণবিক বোমা মারা হবে। এখন সবার দেশ থেকে পারমাণবিক বোমা হচ্ছে যে ছাড়া হয়েছে, এবং সবার দেশের বোমা হচ্ছে যে ঘুরে ফিরে গিয়ে তাদের নিজেদের দেশেই পড়ে সবাই হচ্ছে ব্লাস্ট হয়ে গেছে। এরকম অলৌকিক ঘটনাও হতে পারে। তো তৃতীয় শ্রেণীর লোকজন যারা এরকম ভাবে এখন কি করা দরকার ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে, বা ইন ফিউচারে কি আসলে করা দরকার, তারা কিছুই ভাবে না। তারা জাস্ট ভাবে যে নিজেদের জন্যই এখন আমরা প্র্যাকটিসিং মুসলিম আসলে না, জাস্ট নামে মাত্র মুসলিম, আর আমাদের সমস্ত কাজকর্ম হচ্ছে বিধর্মীদের মতনই। তো এই জন্য হচ্ছে যে তারা আর কিছু ভাবে না, তারা ভাবে যে ইমাম মাহদী আসবে হেদায়েতের পথে, এবং তারা হচ্ছে তাদের সাথে গিয়ে যোগদান করবে, এবং এইভাবেই যা হয় আর কি, এরকম ভাবা হচ্ছে। এই তিন ধরনের ভাবনা মানুষজন করছে ফিলিস্তিন আর ইসরায়েল ইস্যুকে কেন্দ্র করে। পার্সোনালি আপনি কি ভাবেন ভাবতে পারেন, সমস্যা নেই। এই হচ্ছে আজকের ভিডিও ছিল। আজকের ভিডিওটা ছিল ফিলিস্তিন আর ইসরায়েলের ইস্যুকে কেন্দ্র করে মুসলিমরা যেই তিন ধরনের ভাবনা পাবে, এই ভাবনাগুলো। এই ভিডিওটা এই পর্যন্তই, এই ভিডিওটা এখানে শেষ।